আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। এখানে আপনার কি অবস্থা? মানে এখানে কি করেন? আচ্ছা, আমি হলাম এই যে আমরা ২ ভাই। এই ২ ভাই ফার্মটা দিচ্ছি আমরা। আচ্ছা, আচ্ছা। আমাদের ফার্ম হচ্ছে এমআর এগ্রো। এগুলো। এমআর এগ্রো। আমরা মোটামুটি ১০ বছর ধরে আমাদের এই কার্যক্রম। তবে আমাদের ফ্যাটেনিং মানে যেটা আসলে আগে সবাই বলতো যে মোটা তাজাকরণ। কিন্তু আসলে মোটা তাজাকরণ বলতে বললে এটা আলাদা হবে। কি বলে এখন হচ্ছে এটা হৃষ্টপুষ্টকরণ। আচ্ছা, অর্থাৎ একটা গরুকে স্বাভাবিক থাকতে গেলে যে ধরনের খাওয়া খাদ্য প্রয়োজন ন্যাচারালি প্রাকৃতিক সেই খাওয়া খাদ্য দিয়ে গরুকে হৃষ্টপুষ্ট করা। আচ্ছা, মোটা তাজাকরণ কিন্তু সেটা আগে হতো। আচ্ছা, যে আচ্ছা। আগে সাধারণত বিভিন্ন ধরনের ওষুধপত্র খাওয়ায় গরু আছে। ও কারণ হৃষ্টপুষ্ট হচ্ছে আপনার এটা হচ্ছে ন্যাচারালি আচ্ছা। সাধারণত গরুরা যে খাওয়াগুলো খায় জি, জি। সেগুলোকে দিয়েই সাধারণত তাকে একটু মানে তাদেরকে উপযোগী করে তোলা। তো আসলে আমরা আমাদের প্রজেক্ট ১০ বছর ধরে চলতেছে এবং আমরা সাধারণত যেটাকে বলি ষাঁড় গরু, আচ্ছা, ষাঁড় গরু করা হয়। তাছাড়া আরো হচ্ছে যে কুমারী গরু যেটাকে বলা হয়, জি, জি। সেটাও করা হয়। তবে দুধের গরু আমরা করি না। ও খুব কম, খুব কম রেয়ার। আপনাদের কয় প্রজাতির গরু রয়েছে? এখানে এগুলো আমাদের বেশিরভাগ আপনারা দেখতেছেন, বেশিরভাগ কিন্তু আমাদের এগুলো দেশি গরু। দেশি দেশি গরু? গরুই বেশি। ক্রস কিছু আছে, আচ্ছা, তবে খুব কম। শুধু আমাদের ফার্ম না, যেকোনো ফার্মেরই একটা বিশেষত্ব হলো আমাদের তার যদি নিজস্ব ঘাস থাকে জি, তাহলে কিন্তু মাংসটার স্বাদটা ভালো হয় এবং গরুর চর্বি কম হবে। এবং আমাদের গরুগুলোর মধ্যে একটা বিশেষত্ব হলো যে চর্বি কম হবে এটাতে। কারণ আমরা নিজস্ব ঘাস খাওয়াই। কেনা ঘাসে অল্প হবে, আমাদের হিউজ পরিমাণে ঘাস আপনাদের ইয়ে এখানে করা হয়। বেশ ভালোই কালেকশন দেখা যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে আড়িয়া বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, জি, জি, জি। কারণ সামনে যেহেতু ঈদুল আজহা, আচ্ছা, কুরবানির উপলক্ষে হুম, সাধারণত সবাই বেশি চায় যে ষাঁড় গরু ইয়ে করে। এবং যার যেটা সামর্থ্য অনেকে কুমারী গরু দেয় এই আচ্ছা। আরকি। এই হলো আমাদের আর ইয়েটা। এগুলো ক্রস, তাই না? হ্যাঁ, এখানে কিছু আছে এগুলো বেশিরভাগ আসলে উম বাছুর হইছে জি, জি, জি। সেইটা বড় করা হয়েছে। ওই এই মামু বড় গরুটা তুলে দাও। ওই হ্যাঁ, ওটা 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 তুলে দেন, তুলে দেন। এগুলা কি আপনারা ছোট হ্যাঁ, থাকতে কিনেন না? সময় হওয়ার কথা। হুম, সে সময় হয়তো বা সেটা হয়নি। মানে আচ্ছা, আচ্ছা। সবাই তো আর সমান না। মানুষ যেমন কেউ তাড়াতাড়ি বড় হয়ে যায়, দ্রুত হ্যাঁ, বৃদ্ধি হয়। গরুর ক্ষেত্রেও সেরকম। তো আচ্ছা, সেই ক্ষেত্রে হয়তোবা ২-১ টা ওরকম থেকে যায়। সেটা আবার কিছুদিন পরে বিক্রি করে। তবে বেশিরভাগ আমাদের ৩ মাস বা ৪ মাসের প্রজেক্ট। এভাবে আমরা কারণ আমাদের মূল হচ্ছে হৃষ্টপুষ্টকরণ। আচ্ছা। আর আমরা যেটাকে ফ্যাটেনিং বলা হয় এই আরকি। আর আপনাদের তো মনে করেন কোনো এড-টেড দেখি না। আপনাদের এখানে কি কাস্টমারদের হ্যাঁ, আমাদের এখানে বিশেষত্ব হলো অবস্থায় আমরা চলে আসে? আসলে যে যারা এবার নিচ্ছেন যেমন মনে করেন আপনারা নিলেন, জি, হ্যাঁ, আপনাদের মাধ্যমে প্রচার হলো, ইয়ে হলো। আমাদের বেশিরভাগ গরু খামার থেকেই চলে যায়। জি, জি। আর তারপরেও বাজারে নিয়ে যেতে হয়। আচ্ছা, তবে আমাদের একটা বিশেষত্ব হলো যে আমাদের না মানে আমি সবার উদ্দেশ্যে এটাই বলব যে আপনারা খামারে এসে গরু নিতে পারবেন। এবং এটা হলে হয় কি অনেক সময় গরু কেনার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। দেখি অবশ্যই, ছোট অবশ্যই। বাচ্চা বা বাড়ির মহিলারাও তারাও আসে। কিন্তু হাটের ভিতরে তো মহিলা মানুষ সম্ভব না। সম্ভব না। বাচ্চারা ভয়ে যেতে চাইবে না। গরু জি, কোথায় গুতা দিয়ে লাথি দিয়ে এ করে। আর আরেকটা বিষয় হলো সেটা হচ্ছে প্রত্যেকটারে তো এখন একটা ব্রোকার বা দালাল আছে। না তো অবশ্যই। এইখানে কিন্তু সেটা কিন্তু নাই। এটা এ কাস্টমার এবং এখানে আসলে দালাল মুক্ত পায়। উৎপাদনকারী হ্যাঁ, একেবারে হ্যাঁ, কি বলে সরাসরি দালাল মুক্ত আরকি। হ্যাঁ, দালাল মুক্ত। হ্যাঁ, আপনারা দেখে শুনে যেটা ভালো এখন সব ধরনের গরু মোটামুটি আছে। হ্যাঁ, কুমারী গরু তারপরে আবার ছোট, বড় সব আপনারা হয়তোবা দেখছেন। কিছু গরু আমাদের বাজারে নিয়ে যাওয়া হইছে। আজকে যেহেতু আমাদের পার্শ্ববর্তী বাজার। আর আর এই যে শুনলাম বাজার গরুগুলো দেখতেছেন বেশিরভাগই কিন্তু বিক্রি হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, এখানে কিন্তু এই সাইডে এখন মাত্র ২ টা গরু আছে অবিকৃত। এগুলো সব কিন্তু যেমন আপনারা নিয়ে গেছেন জি। এরকম আরকি। তো আর ওই পাশের গুলোকে এখন বিক্রি হ্যাঁ, করা না লাগবে, তাই ওই না? পাশের গুলো হচ্ছে কি কিছু গাব করা গরু আছে। অর্থাৎ আচ্ছা, তারা প্রেগন্যান্ট আছে আচ্ছা, এবং কিছু আমাদের ভিতরে আত্মীয়স্বজনের ভিতরেই আছে তাদেরকে আচ্ছা, দিব এবং কিছু গরু আবার আমরা নতুন ভাবে তুলছি। আচ্ছা, আচ্ছা। ওটা। আর আমাদের আমরা করি কি যে গরু আসলে একটা জিনিস যে খামারে গরু কিন্তু নীরব থাকে বেশিরভাগ। বাজারে কিন্তু গরু যায়। আর আচ্ছা, খামারিরা কখনো চাইবে না যে তাদের খামারে রোগ জীবাণু যাক। এজন্য আমরা বাজার থেকে গরু নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আগে এই যে এটা দেখতেছেন জি, এইখানে আমরা আগে কোয়ারেন্টাইন এ রাখি।
যেহেতু আনার প্রয়োজন পড়ে না, এখন যেহেতু আমাদের এখন তো বিক্রির সময়, হ্যাঁ, এখানে কোয়ারেন্টাইনে রাখা হয়। দেখা যাচ্ছে 6-7টা গরু এখানে 8-10 দিন পরে তাদেরকে আবার নির্দিষ্ট শেডে নিয়ে যাওয়া হয়। সেটা আমাদের মতো করে, আমাদের এতে করে যদি কিছু গরু ওইদিকে রাখি, কিছু ওইদিকে রাখি, আগে এই শেড পূরণ হয়, তারপর তখন ওই শেড পূরণ হয়। আচ্ছা। এইভাবেই আর কি। মূলত কি আপনাদের ব্যবসা এটাই না? না, আমাদের ব্যবসা আরো অন্যান্য আছে। যেমন আমি শিক্ষক, হ্যাঁ, আমি কলেজে প্রভাষক। তারপরে আমার গরু ভাই, পোষা একটা শখ হ্যাঁ, আপনাদের শখ বলা শুধু যায়। এখন বলা যাবে না। এখন কিন্তু শখ করে কেউ আর গরু পোষে আচ্ছা, না। এটা আগে হতো। এখন যদি বলা হয় সেটা ভুল হবে। শখ করে কেউ গরু পোষে না। কারণ হ্যাঁ, শখ করে গরু পোষে কেউ ১টা ২টা। কিন্তু এটা আমাদের একটা ব্যবসা। ব্যবসা ক্ষেত্রে। ব্যবসা, হ্যাঁ, যেহেতু একটা ফার্ম, ব্যবসা। তবে আমাদের হলো যে আপনারা যারা গরু কিনবেন বা এই চ্যানেলের মাধ্যমে যারা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা হ্যাঁ, বাজারে অবশ্যই যাবেন। কারণ কম্পেয়ার করতে হবে। কারণ আজকাল মানুষ যতই হোক ক্যালকুলেটিভ সবাই। বাজারে গিয়ে তারপরে আপনারা ফার্মে আসে কম্পেয়ার করে তারপরে আপনারা গরু কিনবেন। আর এখানে আসলে ওই যে বললাম যে এখানে ফ্রি ভাবে আপনারা থাকতে পারতেছেন। ঠিক আছে? এই যে আমাদের কি বলে চক্ষু হাসপাতালের সেক্রেটারি সাহেব আব্দুল লতিফ অ্যাডভোকেট, তিনি কিন্তু গরু নিয়ে গেছেন। তিনি ওই যে ওই গরুটা দাঁড়িয়ে আছে, এই বড় আচ্ছা, গরুটা, বাঙালি কিন্তু। হ্যাঁ, আর এবার আমরা যেটা ষাঁড় গরু তুলছি বেশিরভাগই কিন্তু 95% বাঙালি। আচ্ছা। বাঙালি গরু, দেশি গরু। এই আরকি। দেশি তবে গরুর একটা স্বাদই হ্যাঁ, আলাদা। সেটাই আলাদা। আর আরেকটা বিষয় সেটা হলো আমাদের খামারের প্রসঙ্গ বলি। জি, খামার অর্থাৎ আমাদেরও তো কিছু কথা আছে। অবশ্যই, সবার উদ্দেশ্যে বা অবশ্যই। হ্যাঁ, আমাদের সরকারের উদ্দেশ্যে কিছু কথা আছে যে এই যে কুরবানির সময় যদি সরকার আমাদের বিশেষ করে বাইরে থেকে যে চড়াই পথে যে গরুগুলো, এগুলো গরু যদি আসা বন্ধ হয় তাহলে আমরা যে খামারিরা আছে, এই খামারিরা আমরা কিছুটা উপকৃত হব। কারণ আচ্ছা, সেই চড়াই গরুর মধ্যে অনেক রোগ বালাই ওরা কিন্তু নিয়ে আসে। বেশিরভাগ আমাদের যে ৩টা রোগ, খুরা, তড়কা, বাদলা, হ্যাঁ, এবং রিসেন্ট হচ্ছে লাম্পি, হ্যাঁ, এগুলো এই বাইরের 4টা রোগ গরুর এগুলো মাধ্যমে কিন্তু ছড়ায়। বেশিরভাগ কিন্তু বাইরের গরু দিয়ে ছড়ায়। এতে আচ্ছা, আমরা আমাদের যে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, এবং আমরা দামটাও দেখা যাচ্ছে যে তুলনামূলক পাচ্ছি না। এবং সরকার এই কি বলে যেহেতু প্রাণী সম্পদ এটাতে যদি সরকার একটু নজর দেয়, হ্যাঁ, তাহলে ক্ষুদ্র প্রান্তিক খামারিরা এখনো কিন্তু সাধারণত কিন্তু একেবারে রুট লেভেলে যারা আছে তারাও কিন্তু এখন গরু পুষে, এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্ত করে না। তারাও কিন্তু দেখা যায় কোনো এনজিও বা অন্য জায়গা থেকে ঋণ নিয়ে কিন্তু গরু তারা পুষতেছে বা লালন পালন করতেছে। তো তারা একটা লাভের উদ্দেশ্যে কিন্তু করতেছে। এখন যদি এই সময়ে বিশেষ করে কোরবানির সময় যদি বাইরে থেকে গরু আসে, তাহলে কিন্তু বাজারে অনেকটা ধস নামবে। জি। তো ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ অসংখ্য ভাইকে। ধন্যবাদ। এখন হ্যাঁ, দর্শকের সম্বন্ধে কিছু বলি। এই যে গরুগুলো যে আপনারা হুম। ব্যবসা করেন, এগুলার প্রাইস কিরকম কি? আচ্ছা, এখানে আসলে এই সাইডে যে গরুগুলো আছে এগুলো মানে বেশিরভাগ বিকৃত এবং কি বলে এগুলো কি বলে প্রেগনেন্ট আছে, জি, এবং কিছু নতুন গরু যেগুলো আমরা বিক্রি করব না। আচ্ছা, হ্যাঁ, তবে এখানে বিক্রির মধ্যে এই যে আমাদের এই গরুটা দেখতেছেন, জি, এই গরুটা আমাদের বাড়ির গরু। অর্থাৎ জি। বাড়ির বলতে এর মা কে আমরা করছিলাম, গাব করাইছিলাম। গাব আচ্ছা, করার ফলে এই গরু মোটামুটি ২.৫ বছর, ২ দাঁত বয়স হয়েছে, ২.৫ বছর হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, এই গরুটা এটা আমাদের বাড়িরই গরু। এটা আমরা সামনে হাটে হয়তো বা নিয়ে যাব, বা কেউ যদি যোগাযোগ করে তাহলে আমরা সেটা একটু আমাদেরকে দাম করতে সম্পর্কে পারি। বলেন। হ্যাঁ, কেমন? দাম আমরা আসলে না, এটা ২ পার। এটা আচ্ছা, আমরা ৳২,৫০,০০০ দাম রাখছি। আচ্ছা। হ্যাঁ, ৳২,৫০,০০০ ক্রস, দাম ক্রস রাখছি। তাই না? হ্যাঁ, এটা ক্রস। এটা ক্রস। হ্যাঁ, আর এটা ক্রস। বাকিগুলো তো মনে করেন হ্যাঁ, প্রেগন্যান্ট বাকিগুলো ওগুলাও ক্রস, না, তাই এটাও না? ক্রস। জি, এটাও ক্রস। এই গরুটা আমরা মানে আমরা আমাদের খামারের সবচেয়ে বর্তমানে আমরা কিন্তু খুব বড় গরু তুলি না। আচ্ছা। মোটামুটি মিডিয়াম সাইজের গরু। তবে এটা যেহেতু বাড়ির গরু, ওই যে হ্যাঁ? একটু আগে বললেন আপনাদের হুম। টার্গেট হচ্ছে ৪ মাস, হ্যাঁ, ৬ ৪ মাস। মাস, ৪ মাস, ৬ মাস। কিন্তু এটা যেহেতু বাড়ির ছোট থেকেই বড় হইছে, আচ্ছা, এর সঙ্গে আরেকটা ছিল সেটাকে আমরা বিক্রি করা হয়েছে। এখন এটা রয়েছে আরকি। আর এগুলো আচ্ছা, বেশিরভাগ গাব করা বা বাছুর গরু, এগুলোকে আমরা বিক্রি করব না। আর মেক্সিমাম গরু ওইখানে আমাদের বিক্রি হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ? আর কয়েকটা গরু আছে যেটা বাজারে নিয়ে যাওয়া হয়েছে আজকে পার্শ্ববর্তী খানপুর বাজার। জি। সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর এই গরুটাই এটাই আছে মনে করেন। হুম। তবে দর্শক সম্বন্ধে কিছু বলেন। দর্শকরা যদি আসতে চায় হ্যাঁ, দর্শকরা আপনাদের যদি আসতে চায়, বিশেষ করে আমার খামারের বা কথা কিনতে বলব, চায়, নিতে চায়, আপনারা কি বলে যদি কোরবানির উপলক্ষে তখন নেন তাহলে কোরবানি যেদিন চাঁদ উঠবে, হ্যাঁ, যেদিন বিশেষ করে আসলে আগে আসলে দেখা যাচ্ছে যে আপনারাও প্রাইসটা বাজার দরটা করতে পারবেন না। আবার দেখা যায় যে আমরাও হয়তো বা কি বলে সেই সময় কোরবানির আগে কিন্তু একটা
মানে থাকে। বিক্রি কিন্তু অনেকেই করে না, সেই সময় দামটা একটু দেখা যায় আমরাও বেশি কোরবানির চাপ চাইলাম। থাকে, চাপ। হ্যাঁ, তখন যে ইয়ে থাকে, ওই জন্য আপনার যেদিন চাঁদ উঠবে সেই দিনই থেকে আপনারা খামারে এসে যোগাযোগ করবেন। আর অন্যান্য সময়ের জন্য যে কোনো সময় আপনারা আসতে পারেন অন্যান্য সময়। তবে কুরবানির ক্ষেত্রে আপনারা যেদিন চাঁদ উঠবে তারপরের দিন থেকে আসবেন, তাহলে আপনারা খামার থেকে গরু নিয়ে যেতে পারেন। এই হলো আমাদের। আর দর্শকের উদ্দেশ্য যে আপনারা কি বলে, আমি তো বলবো যেহেতু আমি খামারি, আপনারা বাইরে কম্পেয়ার করে তারপরে আসে খামারে আপনার গরু নিন। এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা, কারণ এখানে কোনো মধ্যস্থ ভাগী নাই, ঠিক আছে? অর্থাৎ কাস্টমার এবং উৎপাদনকারী এদের মধ্যেই ইয়ে থাকবে। কারণ বাজারে গেলে এই যে একটা বিভিন্ন হ্যাজার্ড, এই যে আপনি গেলেন এখানে ময়লা ইয়ে, এটা তো একটা আছেই। আচ্ছা, তারপরে আছে যে গরু এখানে এলোমেলো, গরু কিনতে দুটা দেখা যাচ্ছে আহত হয়ে যেতে পারে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে এইখানে খামারে নিরোগ গরু থাকবে, কোনো কারণ অসুস্থ গরু তো আমরা কখনো খামারে রাখবো না, কারণ ওটার জন্য আরেকটা গরু অসুস্থ হয়ে যাবে। এই তো আপনারা ইয়ে করবেন। আর কি বলে, কুরবানির উদ্দেশ্যে এটাই বলবো যে কুরবানির গরু তো আমরা জানি যে কুরবানির গরুর ক্ষেত্রে কখনো মাংসের ওজন দিয়ে দাম হয় না, এটা পছন্দের উপর। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনাকেও এবং ধন্যবাদ। দর্শককে হ্যাঁ ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। ঈদ মোবারক। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের গরুগুলো দেখলেন এবং আমরা ওনাদের প্রোপাইটারের সাথে কথা বললাম এবং আমরা অনেকগুলো গরু আপনাদেরকে কালেকশনে দেখালাম। আপনাদের যদি গরুর প্রয়োজন হয়, বাছুর হোক বা বড় হোক বা আরিয়া গরু, আপনারা নিঃসন্দেহে এই খামারে এসে যোগাযোগ করবেন। আপনারা অবশ্যই নির্ভেজাল এবং ভালো গরু, উৎকৃষ্ট মানের গরু পাবেন এবং নির্ভেজাল গরু পাবেন এবং দালাল মুক্ত গরু এখানে ক্রয় করতে পারবেন। তো দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে ঈদুল আজহার অসংখ্য শুভেচ্ছা রইলো। সেই সাথে আমরা অবশ্যই আপনাদের কাছে নতুন কোনো তথ্য, নতুন কোনো কাহিনী নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।